কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। আত্মা একটি কিন্তু দেহ দুটো। তা আত্মা যদি একটি হবে দেহ দুটো হলো কেন? এর জন্য ঝামেলা আমাদের হয়েছে। ঠাকুর ঘরে গিয়ে দেখুন দুটো থালা লাগে, দুটো তুলসী পাতা লাগে, দুটো ফুল লাগে, দুটো সন্দেশ, মানে যা যা দেবেন সব দুটো করে লাগবে। ঝামেলা না? বলে বাবা, এক থেকে ভেঙে যতক্ষণ দুই না হওয়া যাচ্ছে ততক্ষণ দেখবেন রস আস্বাদন সম্ভব নয়। দেখবেন পিতা হতে যতক্ষণ সন্তান জন্মগ্রহণ না করে ততক্ষণ কিন্তু বাৎসল্য রস আস্বাদন করা যায় না। কি যায়? আপনি নিজে ছেলেকে চুমু খেয়ে যে আনন্দটা পাবেন, পরের ছেলেকে চুমু খেয়ে সে আনন্দ পাবেন কি? তেমনি ভগবান চিন্তা করলেন যে আমি প্রেমিক, আমার একজন প্রেমিকা চাই, তবে আমার সেই প্রেমিকা যেন আমার নিজের মানুষ। কারণ ভগবান তো রাস্তাঘাটে যার তার সঙ্গে প্রেম করতে পারবেন না। ভগবান যার সঙ্গে প্রেম করবেন, প্রেমের পাত্রীটা ভগবানের উপযুক্ত হতে হবে। তো ভগবান চিন্তা করলেন আমি যার সঙ্গে প্রেম করব সে আমার নিজের হবে, তবে হ্যাঁ তাকে একটু বুদ্ধি করে পর স্ত্রী সাজিয়ে পাঠাবো, তাহলে আস্বাদনটা অন্যরকম হয়ে যাবে। কারণ নিজের গিন্নির সঙ্গে প্রেম করলে কোনো বাধা নেই, কি মায়েরা বাধা আছে? কেউ বলে তুমি তোমার গিন্নির সঙ্গে প্রেম করছো কেন? কিন্তু পরের গিন্নির সঙ্গে প্রেম করে দেখবে সেখানে অনেক বাধা, সমাজের বাধা, ধর্মের বাধা, আইনের বাধা, কিন্তু তার ভিতরে একটা আলাদা সাধন আছে যার নাম হলো পরকীয়া প্রেম। তো ভগবান চিন্তা করলেন আমি যার সঙ্গে প্রেম করব সে আমার নিজের হবে, তবে তাকে বুদ্ধি করে একটু পরস্ত্রী সাজিয়ে পাঠাবো, তাহলে আস্বাদনটা অন্যরকম হয়ে যাবে। এক ঢিলে দুই পাখি মারার মতো। এই মনে পড়ে গেল সত্যযুগের কথা। আহারে বাচ্চাটা চেল্লাচ্ছে গো, বাচ্চাটাকে সামলান না। মনে পড়ে গেল সত্যযুগের কথা। অভিমন্যু নামক এক ঋষি ভগবানের কঠোর সাধনা করে ভগবানের কাছ থেকে বর চেয়ে নিলেন যে ভগবান আমি তোমার কাছে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন কিচ্ছু চাই না, তুমি শুধু কৃপা করে তোমার স্ত্রীকে আমার স্ত্রী করে দাও। ভগবান চমকে উঠলেন, খেপেছিস পাগল? সিংহীর দুধ কখনো মাটির পাত্রে রাখা যায়? আমি আমার স্ত্রীকে তোর স্ত্রী করে দেবো, এটা কখনো সম্ভব? তুই অন্য কিছু চা। বলেন অন্য কিছু দিতে হবে। বরদান দিলে এই বরদান দাও যেন তোমার স্ত্রীকে আমি আমার স্ত্রী রূপে পেতে পারি। ভগবান বলেন বেশ তথাস্তু, নাম যখন আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমি কথা দিলাম যে তোর বাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়, আগত দাপরে যেদিন বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণ হব সেদিন তুই বৃন্দাবনের মাটিতে আয়ান রূপে জন্মগ্রহণ করবি, তবে সেদিন তুই হবি নপুংসক। এই দেখুন ভগবান বৃন্দাবনে কৃষ্ণ রূপে এলেন, আর অভিমন্যু ঋষি আয়ান হয়ে বৃন্দাবনের মাটিতে নপুংসক হয়ে জন্মগ্রহণ করলেন। ভগবান এবারে তার নিজ আত্মা থেকে সৃষ্টি করলেন তার মাধুর্যের প্রতীক শ্রীমতী রাধারানী, আর তাকে আয়ানের স্ত্রী সাজিয়ে আয়ানের বাড়িতে পাঠিয়ে দিলেন। ভগবান তার সঙ্গে প্রেম করলেন, সেই প্রেম আস্বাদন হলো। এরপরে কবিরাজ গোস্বামী আবার কলম দিলেন যে সেই তুয়ে এবে আমার চৈতন্য গোসাই, ভাব রসাস্বাদিতে দোহে হইলাই কোথায়। বুঝুন ঝামেলা। বলে এক হয়ে যদি রস আস্বাদন সম্ভব, তাহলে ঘটা করে দাপর যুগে দুই হতে যাওয়ার দরকার ছিল কি বাবা? বলে বাবা এক হওয়ার পরে দুই হওয়া, তারপরে আবার এক হওয়া, আর এক থাকা, আকাশ আর পাতাল পার্থক্য নেই। কি গো মায়েরা, দেখবেন এক ধরনের মিষ্টি দোকানে কিনতে পাওয়া যায়, রসগোল্লা দুধে ডুবিয়ে খাওয়া হয়, কি বলে তাকে? কি বলে? কি বলে? রসমালাই। তাহলে রসগোল্লা কি দিয়ে তৈরি হয়? ছানা দিয়ে। আর ছানা কি থেকে তৈরি হয়? দুধ থেকে। তাহলে দেখুন দুধ থেকে ছানা তৈরি করে সেই ছানা দিয়ে রসগোল্লা বানিয়ে সেই রসগোল্লা আবার দুধে ডুবিয়ে খাওয়া, আর এক ঘটি দুধ ঢকঢক করে খেয়ে নেওয়া। আস্বাদন তো এক হলো কি আকাশ পাতাল হয়ে গেল না? তেমনি বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুটি দেহ এক হয়ে রসমালাই গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে এসেছেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই একই অঙ্গে যেহেতু দুই অঙ্গ বিরাজ করছে, আজকে চরণটিকে ভাবছে রাধার চরণ, আর হাতটিকে ভাবছে কৃষ্ণের হাত। বৃন্দাবনে রাধারানী যখন মান করেছিলেন, কৃষ্ণ যেমন তার চরণ ধরে কেঁদে সেদে তার মান ভাঙাবার চেষ্টা করেছিলেন, আজকে সেইভাবে বিভোর হয়ে
আমার ভগবান শ্রী গৌর সুন্দর নিজের চরণটিকে রাধার চরণ ভেবে তিনি নয়ন জলে বদন মহর্ষি কাঁদতে কাঁদতে বলছেন, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা, আমায় ক্ষমা করো হে, আমি ওই চরণে অপরাধী। রাধে গো ওই চরণে অপরাধী, ক্ষমা করো হে, ওই চরণে অপরাধী ক্ষমা করো হে, ওই চরণে অপরাধী, ক্ষমা করো হে। ওই চরণে অপরাধী বাবা বেশে আমার গৌর বলে, ওই চরণে অপরাধী 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 বেশে আমার গৌর বলে, আমায় ক্ষমা করো হে, তাই মোরে ক্ষমা করো বলে ওরে ক্ষমা করো বলে প্রভু কাঁদে ঘনে ঘনে গো, আহা বিভোর হইলা প্রভু আজি পুরবের ভাবে গো, আজ বিভোর হইলা প্রভু আজ পুরবের ভাবে গো, আহা বিভোর হইলা প্রভু পুরবের ভাবে গো, আজ বিভোর হইলা প্রভু আজ পুরবের ভাবে গো, তখন নিজ পারি সদ সব নিজ পারি সদ সব কিছু কহিছে না তবে গো, আজ নিজ পানি সদস্যব নিজ পানি সদস্যব কিছু কইছে না তবে গো, বলে আমরা কি আর বলবো, কি আর বলবো, আমরা কি আর বলবো, আমরা কি আর বলবো, ওই মহাপ্রভুর ভাবের কথা কি আর বলবো, আগে মহাপ্রভুর ভাবের কথা কি আর বলবো, মহাপ্রভুর ভাবের কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের একটা ছোট্ট উপদেশ দিচ্ছি বলে কিছু মনে করবেন না। আপনাদের মধ্যে যে কেউ যদি কখনো কোনোদিন কোনো সমুদ্রের তীরে বেড়াতে যান, তাহলে সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের শোভাটা দেখবেন। যদি মনে করেন সময় কাটছে না, দরকার হলে সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে সমুদ্রের ঢেউ গুনবেন, কিন্তু ভুলেও যেন সমুদ্রের ঢেউ নিয়ে ভবিষ্যৎবাণী করবেন না, তাহলে দেখবেন কোনোদিন মিলবেই না। কারণ যে ঢেউটাকে আপনি তুচ্ছ মনে করে ভয় না পেয়ে দাঁড়িয়ে থাকবেন, সেই ঢেউটা আপনার কাছে এত বড় হয়ে আসতে পারে যে আপনার সমস্ত জামা কাপড় ভিজিয়ে দিয়ে চলে যেতে পারে। আবার যে ঢেউটাকে আপনি বৃহৎ মনে করে ভয় পেয়ে পালাবেন, দেখা গেল সেই ঢেউটা আপনার পায়ের পাতাও ভেজাতে পারবে। তাই সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের শোভা দেখা ভালো, সময় না কাটলে ওই যে বললাম একটা একটা করে ঢেউ গোনা ভালো, কিন্তু সমুদ্রের ঢেউ নিয়ে কখনো ভবিষ্যৎবাণী করতেন, কোনোদিন মিলেই না। তেমনি আমার মহাপ্রভু হলেন ভাবের সমুদ্র। সেই ভাব সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের শোভাটা উপভোগ করতে হয়, ভাবের তরঙ্গটা উপভোগ করতে হয়। মুখে কিছু বলতে নেই, কারণ কোনোদিন মিল নেই। তাই তো পার্ষদগণ আমার মহাপ্রভুর ভাবের তরঙ্গটা উপভোগ করছেন, কিন্তু মুখে তারা বলছেন আমরা কি আর বলবো, কি আর বলবো, কি আর বলবো, আমরা কি আর বলবো, আমার ভাবনিধির ভাবের কথা কি আর বলবো, আমার ভাবনিধি ভাবের কথা কি আর বলবো, ভাবনিধির ভাবের কথা। ভাবনিধির ভাবের কথা, আমার ভাবনিধির ভাবের কথা। তার কারণ কি জানেন?
এ যে কোটি সমুদ্র গম্ভীর ভাব ভাবেনিধি ভাবেন কথা সমুদ্রে গভীর ভাব। 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 ভাবেনিধি ভাবেন কথা কি আর বলবো তাই নিজ পারি সদ নিজ পারি সদ সব কিছু কহিছে না তবে গো যায়নি তাই দেখুন আপনি আমি যদি সমুদ্র নিয়ে ভবিষ্যৎবাণী করি মেলে না, কিন্তু আবহাওয়া দপ্তর যখন বলে কি বাবা মাঝে মাঝে রেডিও টিভিতে খবর দেয় না, আজ সমুদ্র উপকূলে সন্ধ্যায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হবে। প্রথমে পশ্চিম উপকূলে, তারপরে উত্তর উপকূলে আসলে পড়বে। তাই মৎস্যজীবী ভাইদের জানানো যাচ্ছে আপনাদেরকে গভীর সমুদ্রে যাবেন না। ঠিক সন্দেহ হলো একেবারে 100 থেকে 120 কিলোমিটার বেগেই ঘূর্ণিঝড় হলো, একবারে যেমন যেমন বলেছি। প্রথমে পশ্চিম উপকূলে, তারপরে উত্তর উপকূলে আসলে পড়বে। তাহলে আপনি আমি বললে মেলে না, কিন্তু ওরা বললে মেলে কেন? তার কারণ ওরা দিনরাত ওই সমুদ্রের এই আবহাওয়া দপ্তরের অফিসে বসে বসে কম্পিউটারে চোখ রেখে সমুদ্রকে নিয়ে গবেষণা করছে। আর এই সমুদ্রকে নিয়ে গবেষণা করতে করতে বাড়িতে বউ বাচ্চার মুখ ভুলে গেছে, খাওয়া দাওয়া ভুলে গেছে। তাই আপনি আমি বললে যেটা মেলে না, কিন্তু ওরা বললে সেটা অনায়াসে মিলে যায়। আহারে বাবা, এই যে এত কথাবার্তা ও হচ্ছে বাবা, কেন? এরকম করলে কিন্তু হবে না। একটু শান্ত থাকতে হবে। আমাকে শান্ত করে গান গাইতে দিতে হবে। চেঁচামেচি করলে আমি গান গাইতে পারবো না। আমাকে শান্ত পরিবেশ দিতে হবে। জয় নিতাই, হরে কৃষ্ণ। কি বলছিলাম ভুলে গেলাম, কোথায় ছিলাম? আবহাওয়া দপ্তর। ওরা আবহাওয়া দপ্তরের অফিসে বসে বসে দিনরাত কম্পিউটারে চোখ রেখে সমুদ্রকে গবেষণা করছে। আর সমুদ্রকে নিয়ে গবেষণা করতে করতে বাড়িতে খাওয়া দাওয়া ভুলে গেছে, বউ বাচ্চার মুখ ভুলে গেছে। তাই আপনি আমি যেটা বললে মেলে না, ওরা বললে কিন্তু সেটা মিলে যায়। তেমনি আমার মহাপ্রভুর কীর্তনের দলে এমন কিছু গবেষক ছিলেন যারা দিন রাত আমার মহাপ্রভুর ভাবের তরঙ্গ নিয়ে গবেষণা করতেন। তাদের মধ্যে একজন হলেন এই পদাবলীটি যিনি রচনা করেছেন, যার নাম হলো বাসুদেব ঘোষ। সেই বাসুদেব ঘোষ তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে বলেন যে, পার্শ্বদগণ, তোমরা আমার মহাপ্রভুর ভাবের তরঙ্গটা বুঝতে পারোনি, আমি কিন্তু বুঝতে পেরেছি। বলে কি বুঝেছ? তখন বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, মনের হরিষে গো। বাসুদেব ঘোষে কগে, বাসুদেব ঘোষে কগে, মনের হরিষে গো। বাসুদেব ঘোষে কহে, মনের হরিষে গো। আগা বাসুদেব ঘোষে কগে, মনের হরিষে গো। দুর্জয়মান রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে। বনি 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 রে, আগা করিলা প্রকাশ রে। মনোরস চাঁদ করে লাভ আসরে। মনোরস গোরা চাঁদ আগা করিলা প্রকাশ রে। মনোরস চাঁদ করে লাভ আসরে। মনোরস গোরা চাঁদ আগা করিলা প্রকাশ রে। মনোরস চাঁদ করে লাভ আসরে। মনোরস গোরা চাঁদ করিলা প্রকাশ রে। মনোরস চাঁদ করে লাভ আসরে। মনোরস গোরা চাঁদ করিলা প্রকাশ রে। মনোরস গোরা চাঁদ আগা করিলা প্রকাশ রে। মনোরস ধীরে ধীরে ধীরে
ধিলাকে ধিলে তাকে তেটে লাগে তাকে তেটে কাট দাদা দিনতা দাদা দিনতা দাদা দেখা দেখা তাকে দেখে দাদা দাদা দেখা দেখা তাকে দেখে দাদা ধিলাকে ধিলে তাকে তেটে লাগে ধিলে গ্রাম ধিলাকে ধিলে তাকে তেটে লাগে ধিলে তাকে তেটে কাট দাদা দিনতা দাদা দিনতা দাদা দাদা দেখা দেখা তাকে দেখে দাদা দাদা দেখা দেখা তাকে দেখে আসরে